আজকে আমরা এখানে মূল্যস্ফীতির ব্যাপারটা আমরা উদ্বেগ প্রকাশ করি। দেখুন, ইনফ্লেশন নিয়ে ইউরোপেও একসময় উদ্বেগ ছিল, তাদেরও অ্যারাউন্ড 10%। আমাদের যে অবস্থা এখানে চলে গিয়েছে। জিনিসপত্রের দাম, আমি একটা সিঙ্গাপুরে একটা কাগজে দেখলাম যে পাকিস্তানি ছোট কাফে রাস্তার পাশে কফি বিক্রি করে, এই কফির দাম পাকিস্তানি কারেন্সিতে 400 রুপি। আজকে আমরা এখানে মূল্যস্ফীতির ব্যাপারটা আমরা উদ্বেগ প্রকাশ করি। সরকার এখানে কোনো কিছুই চাপা দিয়ে, সত্যকে আড়াল করে কিছুই করেনি। বাজেট বাস্তবতার ভারসাম্যমূলক একটা বাজেট এবং অনেক দিন ধরে দীর্ঘ চিন্তা ভাবনার পর প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এই বাজেট সংসদে উত্থাপিত হয়েছে। আমাদের মাননীয় অর্থমন্ত্রী বাজেট উত্থাপন করেছে। দেখুন, ইনফ্লেশন নিয়ে ইউরোপেও একসময় উদ্বেগ ছিল, তাদেরও অ্যারাউন্ড 10%। আমাদের যে অবস্থা এখানে চলে গিয়েছে। এখন আপনি তাকিয়ে দেখুন, আর্জেন্টিনার মতো দেশ মিলে নতুন প্রেসিডেন্ট, খুবই ডাইনামিক মানুষ, সেখানে 300% এখন ইনফ্লেশন, 300। আরেকটি দেশ, খুব প্রভাবশালী দেশ, প্রেসিডেন্ট এরদোয়ানের কারণে দেশটি তুরস্ক, খুবই প্রভাবশালী দেশ বিশ্ব রাজনীতি। তুরস্কেও এখন 75% ইনফ্লেশন। আজকে শ্রীলঙ্কা, পাকিস্তান, আমাদের আশেপাশের দেশগুলো, তাদেরও ইনফ্লেশনের অবস্থাটা ভালো নয়। জিনিসপত্রের দাম, আমি একটা সিঙ্গাপুরে একটা কাগজে দেখলাম যে পাকিস্তানি ছোট কাফে রাস্তার পাশে কফি বিক্রি করে, এই কফির দাম পাকিস্তানি কারেন্সিতে 400 রুপি। আমি এটাকে দ্রব্যমূল্যের ব্যাপারে আজকে আমরা এখানে খুব উদ্বিগ্ন হই, কিন্তু সারা বিশ্বের চেহারাটাও আমাদের দেখা হচ্ছে। এবং আমি সদ্য অনুষ্ঠিত ইউর যে নির্বাচন, পার্লামেন্টের, সেই নির্বাচন ছিল একটা আকর্ষণীয় নির্বাচন। এই নির্বাচনও দেখেন উল্টো যাত্রা। এখানে সব ফার রাইটদের দাপট।